মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। আচ্ছা, আপনি কি ফ্রিল্যান্স কাজ করেন? ফ্রিল্যান্স ফটোগ্রাফি করেন নাকি কোনো পত্রিকার সাথে আছেন? না ভাই, আমি তো আমার পত্রিকার চিফ ফটোগ্রাফার হিসেবে আছি। তবে মাঝে মাঝে বাইরে কাজ টাজ করি, অন রিকোয়েস্ট, সবসময় না ভাই, বিজি থাকি। আচ্ছা আচ্ছা, বাইরে কাজ করেন মানে বিয়ের ফটোগ্রাফি করেন? হ্যাঁ করি তো। কার্ড আছে না? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। কেন ভাই, আপনার কি সামনে বিয়েটি আছে? হ্যাঁ, আমার সামনে বন্ধুর বিয়ে আছে তো। আচ্ছা আচ্ছা, তো ওখানে লাগতে পারে, কাজে লাগতে পারে। এই ভাই, এই নাম্বারটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ভাই কি কিছু বললেন? না, বমি বমি লাগছে। আচ্ছা ভাইয়া, ওই আপনাদের পত্রিকার নাম যেন কি বললেন? আমাদের পত্রিকা তো এখন মোস্ট পপুলার পত্রিকা, মোস্ট সার্কুলেটেড। আপনি দৈনিক সুবে সাদিকের নাম শুনেন নাই? ওইটাই তো আমাদের পত্রিকা। সুবে সাদিক? হ্যাঁ শুনছি মনে হচ্ছে। হ্যাঁ সুবে সাদিক। কি সাদেক? দৈনিক সুবে সাদেক, এটা একটা আরবি শব্দ। আপনাকে দেখে আমার প্রথমে মনে হয়েছিল আপনি মূর্খ, তাই বলি আপনি আরবিও পড়েন নাই, আলিফ বা তা পড়েন নাই? আলিফ বা তা সা। ছোট থাকতে আমার বাবা মা আমাকে আরবিও করিয়েছে, সাথে ভদ্রতাটাও শিখিয়েছে। আপনি মনে হয় শিখতে পারেন। আমার বাবা মা আমাকে ভদ্রতা ঠিকই শিখিয়েছে, কিন্তু আপনার মতো অসভ্য লোকের কাছে আমি ভদ্রতা দেখাতে যাব কেন? আমি যেখানে সেখানে আমার ভদ্রতা ওয়েস্ট করি না। কথা বলে শুনে, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে গরম পানি দিয়ে মধু আর লেবু খাবেন, তাহলে গলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে, সুন্দরভাবে মানুষের সাথে কথা বলতে পারবেন। আর যদি তাতে কাজ না হয় তাহলে ডিরেক্ট স্যাকারিন চার্জ করবেন। 100% গ্যারান্টি, মিস নাই। কাদের সাথে আমি কথা বলি? যত সব আলতু ফালতু লোকজন এসে আমাদের গাড়িতে চড়ে বসেছে। বুঝিস না, এমনও তো হতে পারে যত সব সংঘবদ্ধ অপহরণকারী দলের সদস্য হতে পারে, সাংবাদিক বেশে এখানে বসে নষ্টামি করার প্ল্যানিং করছে। রাগ উঠছে? গাড়ি থামাবো, নেমে যাবেন? মামা মোটরসি বেগম, মোটরসি বেগম, জি আসতেছি, দাঁড়ান।
এই যে সরেন না, হাত ছড়ান, হাই আল্লাহ আপনার হাতে কি ঘাম। আপনি এই গ্রিলের মধ্যে হাত দিচ্ছেন, আজকে সকালবেলায় মুচ্ছি, বড় আপা দেখলে জানেন কি করব, আপনার কুষ্টা দিয়ে নিচে ফেলায় দিব। ওই চুপ, ভাত খাইতে বললাম, দুনিয়ার গরম কারণ নাই দেন। আপনি জানেন না কালকে রাতে মাইকিং করছে, আজকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কোনো কারেন্ট আইবো না। আর এই যে কারেন্টই না, এটার কিন্তু আবার বিল টিল দিয়েন না। আরে বলদ, কারেন্ট না থাকলে বিল এমনি উঠে না। ও আচ্ছা আচ্ছা। শোন, তুই গত মাসের 5 তারিখে জয়েন করছস, আর এই মাসের 30 তারিখ পর্যন্ত মোট তোর হইছে 26 দিন, বুঝছস? 26 দিনের বেতন যাও লয়ে যা। 26 দিনের বেতন নিমুকা, বাকি 7 দিন কি হয়েছে? শুক্রবারে তো আপনারা ছুটি কাটান, আমি তো আর ছুটি কাটাই না, তাই না? আপনি আমাকে একদম 30 দিনের বেতনই দিবেন। ওই যে চিল্লাচিল্লি করিস না। শুনেন, যে টাকাটি আমার বেতনটি এখান থেকে নিমু না, বুঝছেন? আপনি অর্ধেক টাকা আমার মাক দিয়ে পাঠাবেন আর অর্ধেক টাকা আপনি ব্যাংকে রাখবেন, আমি ওটা দিয়ে 2 বছর পর। এই তোর বেতন কয় টাকা? তোর বেতন লেগে মাত্র 2000 টাকা। 2000 টাকা তো কেমনে কি করবি? তো 2000 টাকা হচ্ছে তো কি হচ্ছে? 1000 টাকা মাক দিয়ে পাঠাবেন, 1000 টাকা ব্যাংকে রাখবেন। 2 বছর পর একটা নামাজদারি ছেলে দেখে একটা বিয়ে করবো, আর ওকেটা অটো কিনে দিই। তুই অটোর দাম জানাস? কত এর হবো? 20-25 হাজার টাকা। অটো কিনো লাগবে, এটা রিক্সা কিনিস, বুঝছস? রিক্সার দাম 15-20 হাজার টাকা পাবি, আর তোর বেতন। আচ্ছা শুনেন, এটা কথা কই, ওই রিক্সা তাহলে রিক্সা কিনবো নি, কিন্তু আপনি একটা কাজ করেন, বেতনের টাকাটা আপনি নিয়ে যান, পাঠাই দিয়ে একটু কষ্ট করে, আর যখন রিক্সা কিনবো তখন আপনি রিক্সা জোরে বাজারে যায়, বুঝছেন? রিক্সা ভাড়া দেওয়া লাগবে না। এগুলো মাথাতে সরা, টাকা তোর কাছে রাখ, বাড়িতে পাঠাচ্ছি। তাও কিন্তু হাত লাগায়েন না, আস্তে ধীরে যান। চুমকি চলেছে একা পথে, সঙ্গী বলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি। আচ্ছা, আপনি যে এই লয়ে গান করছেন না, এই লয়ে যদি গান চলতে থাকে তাহলে আমরা কুমিল্লা ক্রস করে আসাম পৌঁছে যাবো, তারপর গান শেষ হবে। গান এভাবেই গাইতে হয়। গান গাইবার সময় লক্ষ্য রাখা উচিত শব্দগুলো যেন স্পষ্টভাবে শ্রুতিমধুরভাবে শোনা যায়। এখনকার সময়ে গানের মধ্যে কোনো শব্দই ঠিক করে বোঝা যায় না, খালি উচ্চ স্বরে মিউজিক বাজতে থাকে, সেটাকে আসলে গান বলে না, সেটা হচ্ছে নয়েজ। আপনি যেটা গাচ্ছেন সেটা তো আসলে কোনো সেন্টেন্স শোনা যাচ্ছে না, আলাদা আলাদা শব্দ শোনা যাচ্ছে। এতে না হচ্ছে সুর, না আছে লয়, আর কথা তো নাই, আলাদা আলাদা শব্দ। আর যেই গরম, আমার খুব মাথা ব্যথা করতেছে। আর আপনি যদি এই ভয়েসে গান করতে থাকেন, শব্দ উচ্চারণ করতে থাকেন, তাহলে মাথা ব্যথা আরো বাড়বে। মামা, আপনি বরং এক কাজ করেন, এফএমটা একটু চালায় দেন। ফিলিং hot, 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 feeling hot, hot, hot. বন্ধ। গাড়ি কাদের? আমাদের না এইসব
ছেঁচড়া লোকজনের। কান বন্ধ। আমাদের গাড়ি যেভাবে ইচ্ছা আমরা সেভাবে চলবো। এখন তো আমার মনে হচ্ছে আমরা সত্যি সত্যি জিম্মি হয়ে গেছি। ওনাদের যখন যেটা ইচ্ছা ওনারা সেটাই করছে। আমার কাছে মনে হচ্ছে আমরা ডেকে এনে বিপদ বসিয়েছি। তুমি উঠাও, আরো উঠাও, এখন দেখো কি হয় সামনে। এক কাজ করো, সামনের 2 সিট ফাঁকা তো, সামনে থেকে খুঁজে আরো 2টা সাংবাদিক এনে বসাও, তারপরে প্রেস কনফারেন্স করো। ফোনটা একটু দেন না, একটা ফোন করলো। আমার ফোনে মাত্র 10-15 টাকা আছে, আমারটা দেওয়া যাবে না। আমার ইমার্জেন্সি ফোন দিতে হবে, মিস কল দিতে হবে, SMS দিতে হবে, আমারটা দেওয়া যাবে না, অন্য কারো কাছে যাও। ছোট বা দেন না, 1 মিনিট খালি কথা কমো। সেই কবে বাড়ির থেকে আছি, ছোট ছোট ভাই বোন গুলো আছে, আম্মা আছে, মনটা না একটু কেমন জানি করছে। ছোট ভাই 1 মিনিট কথা কমো, দেন না। 1 মিনিট? তুমি কি আসলে বাসায় ফোন করবা নাকি বয়ফ্রেন্ডের কাছে ফোন করবা? এত অস্থির হওয়ার তো কিছু আমি দেখতেছি না। ফেরেন প্রেম তো করো নিশ্চয়ই, প্রেমিকের কাছে ফোন দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, তাই না? সেই ছোট আপনি যে কি সব কথা কোন না, আমি তো সবসময় আপনার সাথেই থাকি, তাই না? আপনি যখন কলেজে যান তখন তো বড় আপা থাকে, স্যারেরা আমাকে কয়, কিন্তু আমি কিন্তু কিছু কই না, আমি খালি কেমন জানি করি। আমি তো আপনার মতোই, তাই না? হ্যাঁ, এটা ঠিক বলছো। সবসময় আমার সাথে সাথে থাকবা। আমি যেমন দেখো না ছেলেদের দেখতে পারি না, পছন্দ করি না, ওদের সাথে কথা বলি না, তুমি এরকম করবা, ঠিক আছে? ঠিক আছে, নাম্বারটা লেখেন না। হ্যাঁ দিচ্ছি, কিন্তু এক শর্তে। নাম্বার আমি ডায়াল করে দিব, এখানে দাঁড়ায় কথা বলবা আমার সামনে, আর হচ্ছে 1 মিনিটের 1 সেকেন্ডও বেশি কথা বলবা না, ঠিক আছে? 01711342009। হ্যালো, হ্যাঁ আম্মা, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মটুসি বেগম। হ্যাঁ আম্মা, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি আম্মা। হ্যাঁ হ্যাঁ আম্মা, ওকে ওকে। হয়ে গেছে তো। হ্যাঁ আম্মা, আমি শুনো, ওই যে কি রোজিনা ডাক্তার, এই রোজিনা আমি কেন শুনে অনেকদিন পরে দেখা রে। আরে কইস না, ফোন তো পাই না তোরে, তাই হলো। হ্যালো হ্যালো হ্যালো, এই নেটওয়ার্কে মানে প্রবলেম নে। দাঁড়া, দেখেন তো ফোনটা আমার কেটে গেল, কি হলো দেখেন তো ফোন। আর জীবনে তুমি আমার কাছে ফোনতে খাবেন? মনে আছে বাবা, এটা খাবেন? আপনি এগুলা কি খাচ্ছেন? বন রুটি। আচ্ছা, আমি এগুলা খাই না। আমি বাসার বাইরে খাবার দাবার খুব কম খাই।
এগুলা খাওয়া ঠিক না। এগুলো খেলে শরীরের ক্ষতি হয়। আশেপাশে মাছি ভন 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 করে রোগ ছড়াচ্ছে। এটা খেলে আপনার শরীর খারাপ হবে। এগুলো খাওয়া ঠিক না। আমি সবসময় এগুলোই খাই। আর কত মানুষ খাচ্ছে? আমি প্রতিদিন সকালে বন রুটি আর চাই খাই। আর ধরেন কোনো প্রজেক্টে যদি বাইরে যাই, দুপুরবেলা লাঞ্চও চা মুড়ি বা বিস্কিট এসবই খাই। আর এই যে এত মানুষ খাচ্ছে, যদি এই খাবারেও কোনো সমস্যা হতো, সবাই শুয়েই থাকতো, সব অসুস্থ থাকতো, পুরো দেশ তো থেমে যাইতো, কেউ তো কাজ করতো না, তাই না? ঠিকই আছে, আপনার কোনো সমস্যা না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সবার পেটে তো সবকিছু হজম হয় না। আরে দূর, আপনি একবার খেয়ে দেখেন, চলবে না। জি, আমার এগুলো হজম হয় না। আপনি খান, খেয়ে গাড়িতে আসেন। ওকে, সিগারেট খাবেন? সিগারেট আছে? আরে খাবেন, নেন। আরে খাও না মানে? ভাই এতক্ষণ আপনাকে ভুল বুঝছি। আপনি আসলে মানুষটা অত খারাপ না। আপনার সাথে চলতে চলতে একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। ঠিক, গত 2 ঘন্টা এই সিগারেটের লেগে ভিতরটা আমার পুরো আঁকুপাকু করতেছে। আর আমার যে বন্ধু, আমার তো সিগারেট খাইতে দিব না, ও তো নিজেও খায় না। আর গাড়ির ভিতরে এটা তো পুরো অসম্ভব। ও কি মনে করতেছে জানেন? গাড়ির ভিতরে বিড়ি খেলে যদি আবার গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়, মানে ও একটা আতঙ্কের ভিতরে থাকে সবসময়। ভাই আপনার মতো একটা মানুষ যে এরকম একটা মানুষের সঙ্গে কিভাবে চলে, মানে আমি বুঝতে পারি না। তো কিভাবে সহ্য করেন? মানে সেই ডায়ালগ যুগের মানুষ, প্রতিটা কথা আস্তে আস্তে আটকায় আটকায় বলে। মনে হয় যেন ওই আগের যুগে যেরকম কোনো ভিডিও ছাড়লে আটকা আটকা চলতো না, এরকম। কিভাবে সহ্য করেন ভাই? আমার তো মানে এই অল্প সময় পেইন ধরে গেছে ভাই। বিষয়টা হয়েছে কি, আমি তো ওর লোকে দীর্ঘদিন ধরে চলি। আজকেই তো আপনি ওরে প্রথম দেখলেন, তাই না? কিন্তু বিষয়টা হয়েছে কি, ও কিন্তু খুবই ভালো ছেলে, খুবই সাদা মনের মানুষ, শান্ত একটা ছেলে। কিন্তু আজকে হুট করে ও যে কি লেগা মানে হট টেম্পার হয়ে গেল, আমি নিজেও বুঝতেছি না। তবে ভাই, আপনার সাথের যে ম্যাডামটা আসলে খুব খারুস। মানে আমি একটা জিনিস বুঝতেছি না, যে আপনারা এক লগে চাকরি করেন, আবার ঢাকার বাইরে যাইতেছেন, এই গত 2-3 ঘন্টার জার্নি, মানে এটা আপনারা কিভাবে, মানে আমি আসলে ঠিক বুঝতেছি না। ভাই। ভাই ভাই ঠিক আছে, বুঝতে পারছি। একবার বলছেন আর বললেন না। মানে ওর সঙ্গে বা ওর সম্পর্কে কোনো কথা বললে আবার আমার খারাপ লাগে। কেন ভাই, আছে নাকি দুজনের ভিতরে? আরে না ভাই, চলতেছে না, আবার বলতে পারেন চলতেছে। আসলে আমি নিজেও জানি একটা মিস্ট্রির ভিতরে আছি। দেখা যাক কি হয়, দোয়া করে। বুঝছি। আচ্ছা ভাই, আরেকটা কথা, যেটা হচ্ছে যে এই যে 2 জন গাড়ির ভিতরে গত 2 ঘন্টা ধরে খেসর ঝগড়াঝাটি কইরা, মানে মাথাটা আমার পুরো গরম করে ফেলাইছে। একটু ঘুমাইতে চাইছিলাম, এটাও পারলাম না, বুঝছেন ভাই। এখন একটা কাজ করি, মানে ওরা দুজন যদি এইভাবেই চলতে থাকে, তাহলে ভাই আমি আলাদাভাবে যাব। এর চেয়ে বড় একটা কাজ করি, আমরা ওদের মধ্যে একটা মিউচুয়াল করে, আপনি আপনার বন্ধুকে দেখেন আর আমি আমার জনকে শান্ত করে, একটা মিউচুয়াল করলে আমরা একটু শান্তি মতো যেতে পারবো। নাইলে ভাই সম্ভব না। একদম ঠিক বলছেন, কারণ আরো 1-1.5 ঘন্টা। চলেন, আরো 1-1.5 রাস্তা আছে।